ময়না রে, আসলে আমি আমি তোমার কি দিয়ে কি কম, আমি কিছুই বুঝতে পারতেছি না। বিশেষ করে আমার মুখ দিয়ে কোনো কথাই আইতেছে না। আমি আমি বুঝতে পারি নাই আমার এই ছোট্ট একটা মিথ্যার কারণে দুইজনের জীবনটা এমনি করে নষ্ট হয়ে যাব। আমি যে একটা হিন্দুর বাচ্চা, এই সামান্য এই কথাটুক গোপন রাখার কারণে যে দুইজনের জীবনটা এমনি করে নষ্ট হয়ে যাইব, আমি বুঝি নাই। আসলে এটার কি কমু, ভুল, অন্যায়, আমি কিছুই বুঝতেছি না। আসলে আমি যেই কাজ করছি এই কাজের কোনো কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। হ্যাঁ, ক্ষমা চাওয়ার মতো কোনো অপশনও নেই। তারপরও তোমার একটা কথা কই কি, মানে আমি আমার মুখ দিয়ে কোনো কথা আইতেছে না, মানে তোমার ওই মুখ দেওয়ার কথা কইও না। তোমার কথাগুলো না আমার বুকটার ভিতরে লাগে, খুব কষ্ট হয়। আসলে আমার মনে হইতেছে কি জানো, তোমার দোষ নাই, দোষ আমার ভাগ্যের। তুমি একটা হিন্দুর বাচ্চা, তাই না? এই হিন্দুর বাচ্চাটারে আমি নামাজ পড়ে প্রত্যেকটা মোনাজাতে আমি এই হিন্দুর বাচ্চাটারে চাইতাম। আমার প্রত্যেকটা মোনাজাতে এই হিন্দুর বাচ্চাটা থাকতো, কিন্তু আমি জানতাম না এই হিন্দুর বাচ্চাটা আর আমার কাছ থেকে অনেক ব্যবধান। ওর আর আমার মাঝখানে বিশাল একটা অওয়াল। সেই অওয়াল আমি চাইলেও ভাঙতে পারবো না, তুমি চাইলেও ভাঙতে পারবে না। কেন কেন তুমি আমার কাছে কইলে না তুমি একটা হিন্দু? তুমি কেন একটা হিন্দু হইয়া একটা মুসলমান মায়ের জীবন নিয়ে মন নিয়ে সিনেমিনি করলা, কও? না না, হ্যাঁ, তুমি ঠিক কইছো। তোমার আর আমার মাঝখানে যে একটা ওয়াল আছে, এই ওয়াল টপকানোটা তোমার পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। আবার ওই যে আমি একটা কথা কইছি, আমি যেই কাজ করছি এই কাজের কোনো ক্ষমা নাই। তবে তোমার থেকে দূরে থাইকেও আমি থাকতে পারবো না, মানে তোমার থেকে দূরে থাইকা আমি নিজেরে সুস্থ রাখতে পারবো না। সারাক্ষণ মনে হইব শীতের আগুন আছে না, ওই শীতের আগুন আমি জ্বলতেছি। তাই সর্বশেষ একটা সিদ্ধান্ত আমি নিছি, মানে যদি পারো আমারে আমারে মাফ করে দিও। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
মনেরই কথা, কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়ায়া বলবো মনেরই কথা, কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে।